সমস্ত জনজাতিদের এতদিন ধরে উপজাতি উপজাতি করে যে উপেক্ষা করা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেই উপজাতি শব্দটা বাদ দিয়ে যাতে জনজাতি শব্দটা সেখানে ব্যবহার করা হয়, আমি আমার যে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকারের কাছে আবেদন রাখবো যাতে প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা দপ্তর সেই শব্দটা যাতে আমরা ব্যবহার করি এবং তার জন্য যাতে আমাদের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। একটা কথা আছে, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি, আমাদের ত্রিপুরা রাজ্যের যে সমস্ত জনজাতি সম্প্রদায়ের লোক আমরা বসবাস করি, তাদের ভাষাকে প্রিজার্ভ করার জন্য, ডেভেলপ করার জন্য কোনো রকম আমরা সুব্যবস্থা আমরা দেখতে পাইনি এই ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর সময়ে। অথচ আমাদের যে ভারতীয় সংবিধানের যে আর্টিকেল নাম্বার 29 এবং 30 এ পরিষ্কার লেখা আছে, deals with the protection of language, script and culture of minorities. আর্টিকেল নাম্বার 30 এ লেখা আছে, deals with the right of minorities to establish and administer educational institution. দেখা গেছে শুধুমাত্র জনজাতিদের কে ভুল বোঝানোর জন্য তাদের ভাষাকে উন্নয়নের নাম দিয়ে একটা ডিরেক্টরেট সৃষ্টি করা হয়েছিল তখন, ককবরক এন্ড আদার মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ ডিরেক্টরেট। ওই ডিরেক্টরেটে কি কাজ হয়, আমি কয়েক বছর সেখানে এনজিও থ্রু আমি কাজ করেছিলাম, দেখতে পেয়েছিলাম যে ককবরক ভাষা বিষয় নিয়ে উন্নয়নের নাম দিয়ে তো ফাঁকি চলছে, বাদ বাকি যে সমস্ত মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যেমন হালামপুকি, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, চাকমা, এই সমস্ত মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ গ্রুপদের একদম যেভাবে বঞ্চিত করা হয়েছে তা ভাষা বলার অপেক্ষা রাখেন। যেমন আমাদের এই যে আর্টিকেল নাম্বার 29 এবং 30 এ ভারতীয় সংবিধানে, সেই অনুযায়ী মগ সম্প্রদায়, চাকমা সম্প্রদায় যারা রয়েছে, তাদের যে নিজস্ব হরফ রয়েছে, লিপি রয়েছে, সেই লিপি দ্বারা পড়াশোনা করার জন্য ত্রিপুরা রাজ্যে আন্দোলন করতে হয়েছিল। এই হচ্ছে বামফ্রন্ট সরকারের আসল চেহারা। তো আন্দোলনের পর বাধ্য হলেন ত্রিপুরা রাজ্যের সিপিআইএম সরকার চালু করে দিতে, কিন্তু তা শুধু নাম মাত্র। আপনারা একটু সাধারণ জ্ঞানে আপনারা চিন্তা করেন, এটা নরমাল ব্যাপার, বেসিক জিনিস। একটা স্কুল যদি থাকে, সেখানে স্কুলে পড়াশোনা করানোর জন্য শিক্ষকের প্রয়োজন হয়, কিন্তু হাস্যকরভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন সরকার যেটা ছিল, আগের গভর্নমেন্ট যেটা ছিল, সেটা চাকমা ভাষায় লিপি প্রচলন করলো, কিন্তু সেই লিপিতে পড়াশোনা করানোর জন্য শিক্ষকের অভাব, শিক্ষকের কোনো নিযুক্তকরণের কোনো উদ্যোগ আমরা দেখতে পেলাম না। পাশাপাশি যে সমস্ত অন্য পাশাপাশি যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেই ক্ষেত্রেও তাই। তো আজকের সেশন যেহেতু আমাদের রাজ্যপাল মহোদয়ের ভাষণকে কেন্দ্র করে সাপোর্ট করে, আমি এখানে বলতে চাই যে আমাদের যে সরকার ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের উন্নয়নের জন্য, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এবং সেই হিসাবে মাননীয় রাজ্যপালের যে ভাষণ সেটা খুব যুক্তিযুক্ত, এবং তাতে আমাদের সরকারের যে আগামী দিনের পরিকল্পনা তা বাস্তবরূপে পরিস্ফুটিত হয়েছে। এখানে আমরা আরেকটা দেখতে পাই, 43 নাম্বার 43 নাম্বার অনুচ্ছেদে লেখা আছে যে অষ্টম তফসিলে ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ভারত সরকারের সাথে আলোচনা চালিয়ে যাবে আমাদের সরকার। তো যেহেতু এটা ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হিসাবে ককবরক ভাষা দ্বিতীয় স্থানে, সেহেতু এটা সরকারের একটা নৈতিক দায়িত্ব যে ককবরক ভাষাকে সারা ভারতবর্ষের মধ্যে একটা ভাষার মর্যাদা দেওয়া। সেই হিসাবে আমি আশা রাখবো আমাদের সরকারের কাছে যাতে আমাদের ককবরক ভাষাকে অষ্টম তফসিলে উন্নীত করা হয়। পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংস্কৃতি চর্চায় আমাদের জনজাতিদেরকে
চক্রান্ত করে পিছিয়ে রাখা হয়েছে। আমি তার বিষয় নিয়েও বলতে চাইব যে আমাদের সরকার বিগত দিনের যে খারাপ রেকর্ডগুলো ভেঙে দিয়ে আগামী দিনে একটা সুন্দর সরকার এবং এই যে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়ে যে নরেন্দ্র ভাই মোদীজির যে মন্ত্র দিয়ে আমরা আজকে যুব সমাজ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী আমাদের রতনলাল নাথ মহাশয় উনি আগের সেশনে গতকালকে বলে গিয়েছিলেন যে যে সমস্ত যুবরা কোনোদিন চিন্তাই করতো না রাজনীতিতে আসার জন্য, সেই সমস্ত যুবরা আজকে নরেন্দ্র ভাই মোদীজির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা আজকে রাজনীতির অঙ্গনে এসে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের কথাবার্তা বলার জন্য আমরা বুকে সাহস নিয়ে আমরা আজকে রাজনীতির ময়দানে এসেছি একমাত্র সিপিআইএম বন্ধুদের যোগ্য জবাব দেওয়ার জন্য, যে তাদের যে পাপ সেই পাপটা আমরা মুছে দেওয়ার জন্য আমরা আজকে সংকল্পবদ্ধ। সুতরাং আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে 37 লক্ষ বাসীর জন্য আমাদের সরকার মঙ্গলময় হয়ে উঠুক।